নমস্কার। এসএসসি জিডি কনস্টেবলে তোমরা যারা এক্সাম দিয়েছো তো তাদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব হচ্ছে কোন শিফটে নর্মালাইজেশন করার পর কত নম্বর এক্সপেক্টেড আবার রিপিট করছি কথাটা, এক্সপেক্টেড কত নম্বর বাড়তে পারে বা বাড়তে চলেছে। ঠিক আছে, তো দেখে নাও এবং দেখে নেবে। আমি সিরিয়ালিভাবে তোমাদের এটাও বলবো যে কোনটা সবথেকে হার্ড শিফট ছিল, কোনটা সবথেকে ইজি শিফট ছিল। ঠিক আছে, তো কোন শিফটে সবচেয়ে বেশি নম্বর নর্মালাইজেশন করে বাড়ছে, সমস্ত 42টা শিফট যে তোমাদের হচ্ছিলো সেটার আমি আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, চলো। এসএসসি জিডি 2025 এভারেজ অ্যান্ড নর্মালাইজেশন শিফট ওয়াইজ মার্কস। এখানে তোমরা দেখতে পাচ্ছ, একদিকে দেখতে পাচ্ছ এক্সাম ডেট, তারপর দেখতে পাচ্ছ শিফট, এভারেজ মার্কস, তারপরে নর্মালাইজেশন মার্কস, তারপরে হার্ড শিফট। যেটা একদম সব থেকে যেটা হার্ড শিফট সেটা হচ্ছে 6 ফেব্রুয়ারি ছিল, শিফট ছিল থার্ড, যেখানে এভারেজ মার্কস এসেছে 98.52। নর্মালাইজেশনে এই শিফটে যারা এক্সাম দিয়েছো তাদের 18-র কাছাকাছি নম্বর বাড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তারপরে যেটা হার্ড শিফট সেটা বলতে পারো 25শে ফেব্রুয়ারি শিফট 2 সেকেন্ড শিফট ছিল, যেখানে এভারেজ মার্কস এসেছে 99.4 এবং 99.18 এবং সেখানে 17.33% নম্বর 33 নম্বর তোমাদের কিন্তু নর্মালাইজেশনে বাড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা বাকি তোমাদের যারা এক্সাম দিয়েছো, তোমরা কোন শিফটে এক্সাম দিয়েছো, কোন তারিখে এক্সাম দিয়েছো, সেখানে এখানে এভারেজ নম্বর কত আসছে, পাশাপাশি নর্মালাইজেশন করার পর এখানে কত নম্বর বাড়তে পারে তারও কিন্তু এখানে একটা এভারেজ আইডিয়া দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই যে পিডিএফটা আমি তোমাদের বলছি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখান থেকে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে দিয়ে দেবো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই যে আমি ডেটাটা দেখাচ্ছি, একটা ডেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি কোত্থেকে পেলাম। দেখো, তোমাদের ইউটিউব চ্যানেল RWA রোজগার উইথ অঙ্কিত স্যার, তোমরা প্রত্যেকে জানো এই আপডেটটা কিন্তু তিনি তার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু শেয়ার করেছেন। তো এখানে অ্যাপ্রক্স 73,000 সামথিং, ঠিক আছে, 73,000 সামথিং প্রার্থী কিন্তু ডেটা তিনি এটা নিয়ে আলোচনা করেছেন, যার জন্য কিন্তু এখানে এভারেজ মার্কসটা অনেকটা বেশি দেখাচ্ছে এবং এক্সপেক্ট করি যত এই সংখ্যাটা আরও বেশি হবে, এই এভারেজ যে মার্কসটা রয়েছে সেটা পয়েন্ট বেসিসে বা একটু 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 করে কমে আসবে। ঠিক আছে, তো এখানে তিনি আনুমানিক 73-75 হাজারের মতো প্রার্থীর একটা ডেটা আলোচনা করেছেন, যিনি এটা শেয়ার করেছিলেন তার নিজের যে হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানেও। আশা করছি তোমরা যারা ফলো করো ওনাকে, ঠিক আছে, আশা করছি তোমরা প্রত্যেকে দেখেছো, আর যারা দেখতে পারোনি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, তো অনেক আপডেট আমি তোমাদের সাথে এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু তথ্য, ডেটা, ঠিক আছে, র্যাঙ্ক মিত্রর দ্বারা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, এগুলো শেয়ার করছি। তো দেখতে দাও, পরবর্তীকালে আমি তোমাদের জন্য এক্সট্রা করে পরবর্তীকালে একটা ভিডিও তৈরি করব এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, জেনারেল এবং নকশাল ডিস্ট্রিক্ট মেল ফিমেল কাট অফ। ঠিক আছে, সেটা আমি পরবর্তীকালে তোমাদের সামনে কিছুদিন পর, এখন না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এবং সেটাই কিন্তু আমার কাট অফের লাস্ট ভিডিও হবে। ঠিক আছে, চলো, এই ছিল, এটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আবার রিপিট করে বলছি, এই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।